হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি ময়দা নিয়েছি দেখুন 700 গ্রাম মতো, আর সুজি নিয়ে নিচ্ছি ওই 1.5 কাপ মতো, মানে ওই 100 গ্রাম মতো, 100 গ্রাম কি 125 গ্রাম মতো। আপনার ময়দার কোয়ান্টিটি যেরকম থাকবে সেই অনুযায়ী আপনি সুজিটা অ্যাড করবেন, একদমই অল্প অ্যাড করবেন। আর এখানে আমি কাজু, আমন্ড আর কিশমিশ দেখুন ক্রাশ করে রেখেছিলাম, মানে গুঁড়ো গুঁড়ো মতো করে রেখেছিলাম হালকা, ওটা আমি মিশিয়ে দেবো। যদিও এটা আমাদের রেসিপি না, বাঙালিদের, নন বেঙ্গলিদের রেসিপি, কিন্তু এটা খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা আমরা ভালোবাসি খেতে। এখানে আমি নারকেল দেখুন কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা নারকেল পুরো লাগেনি, আমি হাফ মালা নারকেল ইউজ করেছিলাম। এবার সমস্ত জিনিসটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। এরপর এতে আমি ময়নের জন্য ইউজ করব ঘি। ঘিটা এখানে আপনাদের অবশ্যই ইউজ করতে হবে, ঘি ছাড়া কিন্তু এতে টেস্ট একদমই আসবে না। আর একটু বেশি পরিমাণ ইউজ করতে হবে, যত বেশি আপনি ঘি ইউজ করবেন তত এটা খাস্তা হবে। রিফাইন তেল একদমই ইউজ করবেন না, এর টেস্ট একদম বাজে হয়ে যাবে। ঘি যদি না দেন এর পরিবর্তে আপনি ডালডাও ইউজ করতে পারেন, কিন্তু টেস্ট ভালো হয় ঘিতেই। এটা দিয়ে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2 হাতে করে মেশাতে পারেন, কিন্তু এখানে আমি 1 হাতে ইউজ করেছি। ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর এটা দেখতে হবে যে দেখুন এই যে ডালা মতো হচ্ছে নাকি। যদি এটা ডালা করা না যায়, যদি ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো থাকে, তাহলে এতে আরেকটু ঘি অ্যাড করতে হবে। ডালা হচ্ছে মানে এটা পারফেক্ট হয়ে গেছে। আর এতে আমি কলা ব্যবহার করেছিলাম দেখুন, এটা অপশনাল একদমই, আপনারা চাইলে নাও করতে পারেন। কলাটাকে এখানে আমি ব্লেন্ডারে ম্যাশ করে নিলে ভালো হতো, কিন্তু আমি হাতে করেই করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। কলা দিলে ফ্লেভারটা কলার একটা দারুণ আসে, সেই জন্য কলাটা দেওয়া, আপনারা নাও দিতে পারেন এটা। এবার কলাটা দিয়ে আমি ভালো করে এটা আগে মাখিয়ে নেব। এটা আপনারা দেশি কুকিজ হিসাবেও ব্যবহার করতে পারেন। যখন এটা বাড়িতে এমনি কুকিজ হিসাবে ব্যবহার করবেন তখন এতে নারকেলটা এতে ব্যবহার করবেন না, মানে কাঁচা নারকেল ব্যবহার করবেন না। ডেসিকেটেড কোকোনাট যেটা আছে সেটা, না হলে আপনারা ড্রাই কোকোনাট ইউজ করতে পারবেন। ওটা দিলে কি হবে, মানে কুকিজটা অনেক দিন আপনি 1-2 মাস এয়ারটাইট কন্টেনারে রেখে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু কলা বা কাঁচা মানে নারকেল যদি আমরা দিই, সেটা বেশি দিন টেকসই হবে না, 1-2 সপ্তাহের মধ্যে আপনাকে এটা খেয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি চিনিটা অ্যাড করেছি। চিনিটা আমি আমার ময়দা বা সমস্ত কিছু যা দিয়েছি তার কোয়ান্টিটি অনুযায়ী আমি অ্যাড করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খান, বা অনেকে বেশি খায় কম খায়, আপনারা সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। ঠেকুয়া কিন্তু এমন কিছু মিষ্টিও হয় না যে খুব মিষ্টি বা খুব মিষ্টির প্রয়োজন, সেরকম কিছু নয়, এটা অল্প মিষ্টিই হয়। এখানে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে মৌরি দিয়ে দিচ্ছি দেখুন। মৌরিটাও কিন্তু আমি গোটা দিইনি, মৌরিটাকে আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, মানে হালকা ক্রাশ মতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প জল অ্যাড করে এটাকে একটা স্মুথ ডো বানাবো না, ডোটা জাস্ট একটা ডো তৈরি করব, কিন্তু ওটা সফট হবে না। এটা আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন, আমি জল দিয়েছিলাম। আর এই ঠেকুয়া মানে বানানো তো রিসেন্ট আমি শিখেছি, গত বছরও বানিয়েছিলাম, কিন্তু আর এই বছর বানাচ্ছি। কিন্তু ঠেকুয়াটা কিন্তু আমাদের বাঙালিদের ইমোশনের সাথে জুড়ে আছে। ছট পুজো আমরা বাঙালিরা
করি নাই করি ঠিকভাবে যে জিনিসটা কি পুজো এটা ঠিকভাবে বুঝি আর নাই বুঝি, কিন্তু ঠেকুয়াটা কিন্তু আমাদের সবার ভালো লাগে। আগে ছোট থেকে আশা করে থাকতাম যে ঠেকুয়া কতক্ষণে ওদের পুজো হবে, ওরা দেবে, কিন্তু যখন নিজে বানাতে শিখেছি তখন থেকে আমি আমার মতো করে আমি বানিয়ে নিই। হ্যাঁ, অনেক ঠেকুয়া পাইও, কিন্তু নিজে বানানোতে যে জিনিসটা আছে সেটা বোধহয় মানে আর অন্য কিছুতে নেই। যাই হোক, আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু তখন আমি এইভাবে ভিডিও করতাম না। তো এই বছর বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে মানে চেষ্টা করে দেখবেন। এটা দেখুন, আমি ডোটা বানিয়ে নিয়েছি। খুব স্মুথ হয়নি, খুব স্মুথ মানে একদমই স্মুথ হয়নি। এবার ছোট ছোট আপনারা যেরকম আকারের করতে চান সেইভাবে নিয়ে আপনারা এটা শেপ দেবেন। আমার কাছে কিন্তু কোনো ছাঁচ ছিল না, কারণ যেহেতু আমি তো ঠেকুয়া বানাই না বা এই ছাঁচের কোনো রকম জিনিস বানাই না। আমি চামচে করে এটা দেখুন ডিজাইন করে নিয়েছি। আপনাদের কাছে যদি ছাঁচ থেকে থাকে তাহলে তো আপনারা ছাঁচ দিয়েই বানাতে পারবেন। অনেকের কাছে নাড়ু, আমাদের নারকেল নাড়ু টাড়ু বানাবার ছাঁচগুলো থাকে, আপনারা ওটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। ওটা অনেকটা ছোট ছোট হয়ে যাবে, কিন্তু ওটা দিয়েও হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে নেব বিভিন্ন রকম ডিজাইন দিয়ে। আপনারা চাইলে নাও ডিজাইন দিতে পারেন, শুধু গোল গোল করে নিতে পারেন। আর এতে আমার দেখুন ড্রাই ফ্রুটসটা অনেকটা পড়ে গেছিলো, যে কারণে খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা এতে দেখা যাচ্ছে কিশমিশ আর কাজু আর আমন্ডটা তো ক্রাশ করা ছিল, সেটা ওটা খাওয়ার সময়তে বোঝা গেছে, এমনি তো দেখা যাচ্ছিল না চোখে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে দেখুন এখানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে হয়। এটা আস্তে আস্তে ভাজতে হবে, তবেই এটা ক্রিস্পি ভাবটা আসবে। যদি আমি ফ্লেমটা জোরে করে রাখি তাহলে ওপরটা কিন্তু লাল হয়ে যাবে, যেহেতু এতে চিনি অ্যাড করা আছে, তো ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এটা ওপরটা লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু এটা হবে না। সে কারণে এটা আস্তে আস্তে ভাজতে হবে। আমার এক পিঠ হয়ে গিয়েছিল, আমি দেখুন উল্টে দিয়েছি। কত সুন্দর এটা কালার, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব। কালারটা দেখুন এখনই কত সুন্দর হয়েছে। এই অবস্থাতেও তোলা যায়, কিন্তু আমি তুলিনি, কারণ এই অবস্থায় অতটা ক্রিস্পি ভাব আসবে না। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নিত্য নতুন এরকম রান্নার ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও দেখাবার। দেখুন আমার ঠেকুয়া রেডি হয়ে গেছে। আমি একটু বেশি গোল্ডেন ব্রাউন কালার করেছি, অনেকে একটু হালকা রাখে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা ভাজতে অনেকটা টাইম লাগে, যেহেতু লো ফ্লেমে জিনিসটা হয়। দেখুন আমার রেডি হয়ে গেছে ঠেকুয়া। এবার জিনিসটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। এত কিছু ইনগ্রিডিয়েন্টস না দিলেও চলবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর অতটাই কিন্তু টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।